হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে, যেটি হচ্ছে এতদিন আধার কার্ডে বলা হচ্ছিল যারা যারা আধার কার্ড আপডেট করেননি, অর্থাৎ বিগত 10 বছর ধরে যাদের আধার কার্ড তৈরি হয়ে গেছে কিন্তু কোনো রকম আপডেট করেননি, তাদেরকে আধার কার্ডটা আপডেট করাতে হবে। এবং বেসিক্যালি এটা সবাইকেই বলা হচ্ছে যে আধার কার্ডটা যে কোনো রকমভাবে একটা আপডেট করাতে হবে। এই আপডেটটা যদি আপনি অফলাইনে করে নেন তাহলে আপনার 50 টাকা খরচ হবে, এবং যদি এটা অনলাইনে আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 25 টাকা খরচ করতে হবে। তো এ বিষয়ে একটি আপডেট জারি করা হয়েছে, কিন্তু বর্তমানে সেটিকে একটু মডিফাই করা হয়েছে। কিছু সময়ের জন্য সরকার এটাকে ফ্রি করে দিয়েছে, এবং সেটা কতদিনের জন্য ফ্রি করেছে বা কারা কারা ফ্রিটা পেতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তার আগে বলে রাখি, বিশেষ কারণবশত আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বিগত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনাদের কাছে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে এটিকে শেয়ার করবেন। তো প্রথমে এই কাজটি করার জন্য আমাদেরকে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যেতে হবে। তো আমরা সরাসরি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এবং এখানে দেখবেন সরাসরি একটি পপ আপ মেসেজ দেওয়া আছে, ডিড ইউ গেট ইউর আধার ইস্যুড ইন 10 years ব্যাক অ্যান্ড নেভার গট ইট আপডেটেড, ইটস ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড। যেটা আছে এটা সম্পূর্ণ ফ্রি। তো এটাকে একটি টুইটও করে দেওয়া হয়েছে, সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখান থেকে সরাসরি আপনারা মাই আধার এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন। সরাসরি আধারের যে পেজ যেখান থেকে এই কাজটি আপনি করতে পারবেন, সরাসরি আপনি সেই পেজে চলে আসতে পারবেন। অর্থাৎ মাই আধার পেজে আপনি লগ ইন করে ঢুকতে পারবেন, সেই জায়গায় আপনি সরাসরি চলে আসবেন। তো এই পেজের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে এই পেজে আসার পরে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আপনার যে মোবাইল নাম্বারটি এখানে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে। তো এখান থেকে আপনি সরাসরি আপনার আধার নাম্বারটি লিখবেন। তো আমি এখানে একটি আধার নাম্বার লিখে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসানোর পরে এখান থেকে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, এবং এই ওটিপিটি দেখে আপনি এখান থেকে এটিকে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করছি। তো এটিকে লগ ইন করার পরে সরাসরি এটি লগ ইন হয়ে যাবে এবং পেজটি খুলে যাবে। তো এখান থেকে দেখুন, তো এই পেজটি খুলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে এখানে বেশ কিছু অপশান দেওয়া আছে, আপনার যেটি প্রয়োজন সেই অপশান অনুযায়ী আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন। এরপরেও দেখুন এখানে একেবারে শেষ একটি নতুন অপশান চালু করা হয়েছে, যেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটাতে যখনই ক্লিক করবেন এখানে দেখুন এটা দেওয়া আছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14th June 2023, অর্থাৎ 14ই জুন 2023 এই তারিখ অবধি এটাকে ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। পিওআই বা পিওএ যে কোনো ধরনের ডকুমেন্টস আপডেটের জন্য আপনাকে এটা ফ্রি করে দেওয়া আছে, এবং এই টাইপ সময়ের মধ্যে আপনি এটিকে ফ্রি অফ কস্টে করে নিতে পারবেন। তো এর জন্য এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার ডিটেলসটা দেখিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ, আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। নেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে যাবেন। নেক্সট অপশানে পরবর্তী ক্লিক করতে করতে আপনি যাবেন। দেখুন এখানে কি দেওয়া হচ্ছে, প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আপনার ডেমোগ্রাফিক ডিটেলসটা এখান থেকে আপনি দেখে নেবেন কি দেওয়া আছে। নাম দেখবেন, জেন্ডার দেখবেন, আপনার ডেট অফ বার্থ দেখবেন, কেয়ার অফ অ্যাড্রেস যেটা আছে সেটাও আপনি দেখবেন। এবারে দেখুন এই ডিটেলসের মধ্যে এখানে কি দেওয়া আছে, এখানে যখনই আপনি টিক দেবেন
এটা দেওয়া আছে, এর উপরে টিক দিলে এটা ব্লু কালার হয়ে যাবে। হওয়ার পরে এখানে দেখুন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। আপনি ভেরিফাই করছেন যদি অ্যাবাভ ডিটেলসটা কারেক্ট থাকে। এর পরবর্তীতে যদি মনে করুন এর মধ্যে কিছু আপনার ভুল আছে, তাহলে কি হবে, তাহলে এখানে দেখুন নিচে কি, ইফ দেয়ার ইজ মিসম্যাচ ইন এনি অফ ইউর ডিটেলস প্লিজ আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, নেম, অ্যাড্রেস, ডিওবি অর জেন্ডার হেয়ার। তাহলে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আপনি ঠিক করতে পারবেন। তো এখানে ঠিক করার জন্য এখানে ক্লিক হেয়ার এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। যখনই এই অপশানটাতে আপনি ক্লিক করছেন তখনই পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে আপনি কি করবেন, আপডেট আধার অনলাইন, তো এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। যখনই এই অপশানটাতে আপনি ক্লিক করছেন দেখুন কি আধার কার্ডে কি আপডেট করতে হবে বা কিভাবে আপনি আপডেট করবেন সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং এর জন্য দেখুন এখানে আপনাকে 50 টাকা চার্জ দেওয়ার কথা, সেইভাবেই এটা করা আছে। তো যেহেতু এখানে ফ্রি অফ কস্ট তাই আপনার হয়তো টাকাটা লাগবে না। তো প্রসিড টু আপডেট আধার এই অপশানটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি কি আপডেট করবেন সেটার জন্য আসবেন। তো কি আপডেট করবেন বলতে এখানে আমি অ্যাড্রেস আপডেট করব, তাই এখানে আপনি অ্যাড্রেসটাকে চুজ করছি। যখনই অ্যাড্রেসটাকে চুজ করব এখানে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করব। আপনি নাম অথবা ডেট অফ বার্থ কিংবা জেন্ডার যে কোনো কিছু আপডেট করতে পারেন, অ্যাড্রেসও আপডেট করতে পারেন। তো এই ব্যক্তির আমি যেহেতু অ্যাড্রেস আপডেট করব তাই এখানে আমি প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করলাম। করার পরে পরবর্তী পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজ আসার পরে এখানে দেখুন কারেন্ট অ্যাড্রেস এটা দেওয়া আছে, এখানে ডিটেলস ইজ টু বি আপডেটেড। দেখুন এখানে আপডেট বলতে আপনি কি আপডেট করতে চাইছেন, আপনার নাম নাকি আপনার বাবার নাম বা অ্যাড্রেসের অন্য যে কোনো কিছু, তো সেটি এখানে আপডেট করে দেবেন, সঠিক যেটা সেটা এখানে বসাবেন। এগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে ম্যানুয়াল আপলোড অর ডিজি লকার। তো এখানে যেহেতু আমি ম্যানুয়াল আপলোড করছি তাই ম্যানুয়াল আপলোডে এটা ক্লিক করবেন। যদি আপনি ডিজি লকারে আপলোড করতে চান তাহলে ডিজি লকার দিয়ে এখানে ক্লিক করবেন। এটি আপলোড করার পরে এখানে ম্যানুয়ালি আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টস কি দেবেন, সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার আগে আপনি আপনার লেখাটাকে আর একবার চেক করে নেবেন। নেওয়ার পরে এখানে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন, যে পাশে ড্রপ ডাউন লিস্ট আছে এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ডকুমেন্টসগুলো দেখিয়ে দেবে কি কি ডকুমেন্টস আপনি এখান থেকে দিতে পারবেন, সেই ডকুমেন্টসগুলো এখান থেকে আপনি দেখে নেবেন। এখানে বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্টস দেওয়া আছে, আপনি যে কোনো একটা নিয়ে এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি ডকুমেন্টস চুজ করেছি, করার পরে এখান থেকে ওকে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানটাতে ক্লিক করবেন। তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানটাতে ক্লিক করলে কন্টিনিউ টু আপলোড এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডকুমেন্টসের জায়গা আসবে। তো এখান থেকে আপনি আপনার সিলেক্টেড ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডকুমেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কি দেওয়া হচ্ছে, প্রিভিউ হয়ে গেছে, অ্যাড্রেস আপলোডেড হয়ে গেছে, এখানে প্রিভিউ, তারপরে পেমেন্ট অপশান আসছে। তো এখানে কি অপশান আসছে সেটা দেখে নিচ্ছি। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে নিয়েছে এবং পরবর্তী পেজ আপডেট। তো যদি এটা আপনার অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে এখানে আপনি অ্যালাউ করবেন, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আর যদি এখানে আপনার অ্যাড্রেসটা ঠিক না থাকে তাহলে এখান থেকে এডিট অপশানে আপনি আবার ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনি এটা আবারও ঠিক করে নিতে পারেন। এখান থেকে অ্যালাউ অপশান ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস এটিকে করার পরে এবারে এখানে এই দুটি অপশানকে আপনি ক্লিক করবেন। যখন এই দুটি অপশানকে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক
করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে এসে দেখবেন নেক্সট বাটনটি আছে, এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কি দেখা দিচ্ছে, ইউ উইল বি চার্জড ₹50 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে। এখান থেকে আপনি 50 টাকা পেমেন্ট করবেন। এখান থেকে এটা পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশানটি আছে, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখানে ক্লিক করে আপনার অ্যাকনলেজমেন্টটা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড হচ্ছে, এটাকে ক্লিক করেও আপনি দেখে নিতে পারেন। এই অ্যাকনলেজমেন্টটা আপনি দেখে নিতে পারেন। এবারে এখান থেকে আপনি এই অ্যাকনলেজমেন্টটা অবশ্যই রেখে দেবেন, পরবর্তীতে এটা আপনার কাজে লাগবে। এরপরে এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন। দেখুন এখানে ভ্যালিডেশন স্টেজ হয়ে গেছে, আপনার পুরোপুরি এটা ভ্যালিডেশন হয়ে গেছে। এখান থেকে আপনি দেখে নিতে পারছেন। এইবার পরবর্তীতে আপনি এটা চেক করে নেবেন আধার স্ট্যাটাসে যে আপনার আপডেটটা রেডি হয়েছে কিনা। এখান থেকে আবার আপনি আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন চেক আপডেট আধার আপডেট স্ট্যাটাস, তো এখানে এটা করতে পারেন, অথবা আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করতে পারেন। এটা ক্লিক করার পরে এখান থেকে আপনি চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার এসআরএন নাম্বার যেটা আছে, এই এসআরএন নাম্বারটা এখানে বসাবেন। তো এখান থেকে আমি এসআরএন নাম্বারটা কপি করে নিয়েছিলাম, যেটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি এই ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে বসাবেন। এটা বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা রিপ্লেস করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আপনি এটা বসাবেন। এটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তো এখান থেকে এটা চেক করার পরে এখানে কি দেখিয়ে দিচ্ছে, ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন reviewed by our backend operators and is currently being processed by our backend system। তো এটা দেওয়া হয়েছে ভ্যালিডেশন ভেরিফিকেশন স্টেজ অবধি, ঠিক আছে। এরপর ভ্যালিডেশন স্টেজে যাবে, তারপর কমপ্লিটেড হবে। সেটা ব্যাকএন্ডের জন্য পড়ে আছে, অর্থাৎ এখানে ব্যাকএন্ডে রিভিউ হবে, তারপরে এটাকে কমপ্লিটেড দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটাকে কমপ্লিট করবেন। তো এই বিষয়টি যারা আপনাদের ফ্রেন্ডস আছে বা পরিচিত জন আছে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিও।